আচ্ছা, আমরা ছবিতে যেই ঘূর্ণনটা দেখতে পাচ্ছি, পৃথিবী ঘুরতেছে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতেছে একটা অক্ষকে কেন্দ্র করে। পৃথিবীর অক্ষ, এটার নাম হচ্ছে পৃথিবীর অক্ষ। উত্তর থেকে উপরের দিকে উত্তর, তাই না? নিচের দিকে দক্ষিণ। উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর পৃথিবীর ভেতর দিকে যে কাল্পনিক রেখা, ওই রেখাটাকে বলে পৃথিবীর অক্ষ। যে কাল্পনিক রেখাকে কেন্দ্র করে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে, একে বলে পৃথিবীর অক্ষ। আর এই ঘূর্ণনটাকে কি বলে জানো? আহ্নিক গতি আর বার্ষিক গতি। একটা তো এখানে তো দুইটা দেখানো হচ্ছে না, একটা দেখানো হচ্ছে। আহ্নিক গতি। হ্যাঁ, এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে আহ্নিক গতি। আহ্নিক বানানটা দেখে নিবা সুন্দর করে। হয়ের পেছনে মূর্ধন্য এইভাবে, হ্যাঁ, আহ্নিক গতি। ওকে, আহ্নিক গতির কারণে দিন রাত হয়, আমরা গত ক্লাসে পড়েছিলাম। তারপরে এটাও পড়েছিলাম, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী একটা কক্ষপথ, একটা পথ ধরে ঘুরে আসে। পৃথিবী যে পথ ধরে ঘুরে আসে সেই পথের নাম হচ্ছে কক্ষপথ। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে পথে ঘুরে তাকে বলে পৃথিবীর কক্ষপথ। পৃথিবীর কক্ষপথ। নিজ অক্ষে সূর্যকে আবর্তন, আচ্ছা নিজ অক্ষে না, স্যার আসসালামু আলাইকুম। ওকে, নিজ কক্ষে মানে এই যে কক্ষে মানে যে পথটা আর কি, এই পথে আবর্তন করে আসতে পৃথিবীর সময় লাগে 365 দিন 6 ঘন্টা। এই গতিকে কি বলি আমরা? বার্ষিক গতি। এই গতিকে আমরা বলি বার্ষিক গতি। বার্ষিক গতি। এখন তোমাদের জন্য একটা ইনফরমেশন হচ্ছে, এই যে 365 দিনের পরে মাত্র 6 ঘন্টা, এটা শুধু বিজ্ঞান বইয়েই ব্যবহার করবো। হ্যাঁ, মনে করো তোমাদের ম্যাথে কখনো কাজে লাগলো যে এক বছরে কাজ করে কত, মানে একদিনে কাজ করে এত, এক মাসে কাজ করে এত দেওয়া আছে, তাহলে এক বছরে কত কাজ করে, এরকম যদি হয় তখন আর 365 দিন 6 ঘন্টা হিসাব করব না। কারণ হচ্ছে আমরা একটু সহজে হিসাবটা করতে চাই। 6 ঘন্টা আসলেই, কিন্তু 6 ঘন্টা হিসাব করবো না কেন? একটু সিম্পল রাখার জন্য, বিষয়টা একটু সিম্পল রাখার জন্য। ঠিক আছে, আসলে 365 দিন 6 ঘন্টা, আমরা ম্যাথের ক্ষেত্রে বা অন্যান্য দৈনন্দিন জীবনে ব্যবহার করব 365 দিন, কারণ হিসাবগুলো একটু সহজ রাখতে চাই আমরা। নাহলে প্রত্যেকবার হিসাব করলে জটিল হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেকবার হিসাবে জটিল হয়ে যাবে। তো এই দুইটা স্লাইড থেকে আমরা উত্তর করেছিলাম, পৃথিবীর আহ্নিক গতি না থাকলে কি হতো? দিন রাত হতো না। দিন রাত হতো না। পৃথিবীর সূর্যকে একবার আবর্তন করতে সময় লাগে কতদিন? 365 দিন 6 ঘন্টা। 365 দিন 6 ঘন্টা। তোমরা কি সব কথা আমি যেগুলো বলি লিখে রাখো, যেগুলো স্লাইড দেখাই লিখে রাখো, নাকি মনে করো যে ভিডিওতে দেখে নিবা? যদি মনে করো ভিডিওতে দেখে নিবা বা যা পড়েছি সব মনে আছে, তাহলে ভুল। এইভাবে ভিডিওতে ক্লাস মনে থাকে না, লিখতে হবে। সবাই লিখতে হবে, যে প্রথম যে ফার্স্ট তারও লিখতে হবে, যে লাস্ট তারও লিখতে হবে, মনে থাকে যেন। ওকে, এই যে সূর্যের চারদিকে যে পৃথিবী আবর্তন করে আসতেছে, এই আবর্তনকে কি বলে? বার্ষিক গতি। আবর্তনকে বলে বার্ষিক গতি। আমি একই কথা বারবার পড়াচ্ছি যেন আগামী দিন আর কেউ কম নাম্বার না পায়। যখন এই অধ্যায় শেষ হয়ে যাবে তখন তো আবার একটা পরীক্ষা হবে, আরো 2টা ক্লাস পরে আশা করতেছি এই অধ্যায় শেষ হয়ে যাবে, বা 3টা ক্লাস পরে তখন আবার পরীক্ষা হবে। এইবার কিন্তু কেউ কম পাওয়া চলবে না, আমি কিন্তু নাম ধরে ধরে বকা দেবো তখন। ওকে, তোমাদের জন্য সময় 2 মিনিট
পৃথিবীর আহ্নিক গতির পরীক্ষা। তোমাদের বইতেও ছবিটা দেয়া আছে। তোমরা তো এখন দল, একা একটা দল। তোমাদের জন্য যেটা লাগবে, মনে মনে লাগবে আর কি, আমি দেখাই দিচ্ছি এখানে। একটা ভূগোলক আর একটা মোমবাতি বা টর্চ লাইট, কোনোটাই লাগবে না আপাতত, সামনে দেখতে পাচ্ছ। একটা হচ্ছে ভূগোলক আর একটা মোমবাতি দেখানো আছে ছবিতে। ছবিতে কি ঘটতেছে এই ঘটনাটা দেখে তোমরা কয়েকটা 5-6টা কোশ্চেন দিছি আমি, কোশ্চেনের অ্যান্সার করবা। কি দেখতেছো? এর ডান পাশে একটা মোমবাতি আর বাম পাশে একটা গোলক বা আর্থ ঘুরতেছে আর মোমবাতি চলতেছে। দেখা যাচ্ছে যে আর্থের ডান পাশে যেদিকে আলোর দিকে ওইদিকে আলোকিত, আর যেদিকে আলো থেকে দূরে ওইদিকে অন্ধকার। আমরা এটা খেয়াল করতেছি এই ছবিতে, এইটুকুই দেখার বিষয়, আর কিছু নাই। আমাদের 1 মিনিট 2 মিনিট শেষ। এবার আমরা প্রশ্নের উত্তর করি। ভালো করে খেয়াল করো, যেদিকে লাইট, যেদিকে মোমবাতি, সেদিকে আর্থ আলোকিত, বিপরীত দিকে অন্ধকার, আর পৃথিবীটা ঘুরতেছে। ভূগোলক মানে পৃথিবীর যে মানে গোল যে পৃথিবীটা, সেটা একটা মডেল এখানে। ওকে, আচ্ছা, এবার ছকটা পূরণ করবা। ভূগোলকটি সব দিক কি সমান আলোকিত? ইয়েস অর নো তে অ্যান্সার দিবা। তারপরে কতটুকু আলোকিত আর কতটুকু অন্ধকারাচ্ছন্ন? কোন অংশ আলোকিত? এই যে ভূগোলক দেখতেছ, এর কোন অংশ আলোকিত? ওকে, এখন কতটুকু অংশ অন্ধকার, কতটুকু আলোকিত আর কতটুকু অন্ধকারাচ্ছন্ন? কোন অংশ আলোকিত, কোন অংশ অন্ধকারাচ্ছন্ন? ভূগোলকটি আস্তে আস্তে ঘুরলে কি হচ্ছে, মানে যদি আস্তে আস্তে ঘুরাইতাম তাহলে কি হইতো? আর পৃথিবীতে দিন রাত কিভাবে হয়? সবার শেষের প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট। পৃথিবীতে দিন রাত কিভাবে হয়? সামিয়া, তোমাকে মিউট করে দিচ্ছি আমি। তাহলে প্রশ্নগুলো আবার বলি। ভূগোলকটি সব দিক কি সমান আলোকিত? ইয়েস নো বলবা। কতটুকু আলোকিত আর কতটুকু অন্ধকারাচ্ছন্ন? কোন অংশ আলোকিত, কোন অংশ অন্ধকারাচ্ছন্ন? ভূগোলকটি আস্তে আস্তে ঘুরলে কি হবে, মানে কি হবে আর কি। আর তাহলে পৃথিবীতে দিন রাত কিভাবে হয়? আচ্ছা, তোমরা খাতায় লিখতেছো কিনা জানি না, আমি মুখে জিজ্ঞাসা করি তাহলে, তারপর উত্তর মিলিয়ে নেই। আমাদের উত্তর দেয়া আছে, পরের পেজে উত্তর আছে। ভূগোলকটির সব দিক কি সমান আলোকিত? ইয়েস অর নো বলো। না না স্যার। না স্যার। সমান আলোকিত নয়। ওকে, তাহলে এটার উত্তর তোমরা বলতেছো সমান আলোকিত নয়। না, ফলাফল হচ্ছে না। ওকে, কতটুকু আলোকিত আর কতটুকু অন্ধকারাচ্ছন্ন? স্যার সূর্যের সামনের অংশ আলোকিত আর সূর্যের আচ্ছা, বিপরীত অংশ পৃথিবীর। আমাদের প্রশ্ন হচ্ছে কতটুকু, অর্ধেক, 3/1 ভাগ, 2/1 ভাগ, এরকম বলবো। অর্ধেক। অর্ধেক, 1/2, অর্ধেক আলোকিত। ওকে, পরের প্রশ্নটা উত্তর বলো তোমরা। প্রশ্ন বলো, উত্তর বলো। স্যার সূর্যের সামনের অংশ আলোকিত। কোন অংশ আলোকিত? যেটুকু সূর্যের পাশে বা লাইটের পাশে, সূর্যের দিকে যেটুকু, সূর্যের দিকে আলোকিত, সূর্য মামার দিকে যেটুকু। আর অন্ধকারাচ্ছন্ন কোনটুকু? স্যার সূর্যের বিপরীত দিকে। বিপরীত দিকে। আচ্ছা, সূর্যের বিপরীতে যেটুকু। আর আস্তে আস্তে ঘুরলে কি হবে? দিন এবং রাত হচ্ছে। আস্তে আস্তে যদি ঘুরি আমরা, বা পৃথিবীটা যদি আস্তে আস্তে ঘুরে, দিন রাত ছোট হয়ে যাবে না বড় হয়ে যাবে? আচ্ছা, এটা চিন্তা করে বলো, যে যদি আস্তে আস্তে ঘুরে তাহলে দিন বড় হবে।
বড় বড় হবে। দিন রাত বড় হয়ে যাবে, হবে কারণ রাত ছোট হবে। না, দুইটাই বড় হয়ে যাবে। আস্তে আস্তে ঘুরবে, আস্তে আস্তে ঘুরলে দিনও বড় হয়ে যাবে, রাতও বড় হয়ে যাবে। আর দ্রুত ওয়ালাইকুম সালাম। দ্রুত ঘুরলে ছোট রাতও ছোট হয়ে যাবে, দিনও ছোট হয়ে যাবে, দুইটাই ছোট হয়ে যাবে। এটা ভালো করে মনে রাখো, হ্যাঁ? তাহলে কি হয়ে যাবে? দুইটাই ছোট হয়ে যাবে, দুইটাই বড় হয়ে যাবে। আস্তে আস্তে ঘুরলে দুইটাই বড় হয়ে যাবে। তাহলে যদি দ্রুত ঘুরে, ওই প্রশ্নটা আমি লিখি নাই। আস্তে ঘুরলে দিনও বড়, রাতও বড়। এবার তাহলে সামিয়া বলো তো, যদি দ্রুত ঘুরে তাহলে কি হবে? দিন ও রাত ছোট হয়ে যাবে। হ্যাঁ, দুইটাই ছোট হয়ে যাবে, দুইটাই ছোট হয়ে যাবে। আচ্ছা, এবার বলো যে পৃথিবীর, ছোট হয়ে যাবে। হ্যাঁ, আমিনা পাঠান, তুমি বলো পৃথিবীতে দিন রাত কিভাবে হয় তাহলে? আহ্নিক গতির মাধ্যমে। আহ্নিক গতির কারণে। ওকে, ঠিক আছে। এবার আমরা আমাদের উত্তর যেটা লিখে রাখছিলাম ওটা একটু দেখি। কোথায় গেল উত্তর? আপনাদের ছাত্ররা শীতের বিচারে অনাকাঙ্ক্ষিত যান্ত্রিক ত্রুটি দূর করার জন্য আচ্ছা, তাহলে ফলাফল কি? প্রথমটা আমরা সবাই ঠিক দিছি, ভূগোলকটি সব দিকে সমান আলোকিত হবে না, কারণ হচ্ছে অর্ধেক আলোকিত হবে, অর্ধেক অন্ধকারাচ্ছন্ন থাকবে। আলোকিত হবে যে অংশ মোমবাতির দিকে আছে, আর অন্ধকার থাকবে যে অংশ মোমবাতির বিপরীত দিকে বা মোমবাতি থেকে দূরে আছে। বিপরীত দিকে, সুন্দর একটা শব্দ, এটা শিখে রাখো। বিপরীত দিকে বা যে অংশ দূরে আছে, মোমবাতি থেকে দূরে আছে, সুন্দর একটা শব্দ, বিপরীত দিকে আছে। হ্যাঁ, আমরা বলি রাস্তার বিপরীতে, মানে অপর পাশে। ঠিক আছে? ঠিকানা বলার সময় বলি না যে স্কুলের বিপরীত পাশে, তার মানে স্কুলের অপর পাশে, স্কুল থেকে দূরে। ভূগোলকটি আস্তে আস্তে ঘুরলে কি হবে? আস্তে আস্তে আলোকিত হচ্ছে, ধীরে ধীরে অন্ধকার হচ্ছে। তার মানে হচ্ছে আস্তে আস্তে আলোকিত হওয়া, ধীরে ধীরে অন্ধকার হওয়া, মানে দিনও বড় হয়ে যাওয়া, রাতও বড় হয়ে যাওয়া। ওকে, তাহলে পৃথিবীর দিন রাত কিভাবে হয়? অন্ধকার অংশ ক্রমান্বয়ে আলোকিত হয় এবং আলোকিত অংশ ক্রমান্বয়ে অন্ধকার হইতে থাকে, এভাবে দিন রাত হয়। তোমরা যেটা বলছো সেটা ঠিক আছে, আহ্নিক গতির কারণে। আর একটু ডিটেইলসে যদি বলতে চাও, তাহলে আলোকিত হইলে দিন, আর যদি অন্ধকার হয় আস্তে আস্তে, সেটা রাত। ঠিক আছে, একটু ডিটেইলসে বলছি আর কি, আর কিছু না। ওকে, এবার আমরা প্রশ্নে চলে যাচ্ছি, আমাদের পড়া আজকে কম। পৃথিবী কত ঘন্টায় নিজ অক্ষে একবার আবর্তন করে? 24 ঘন্টা, সবাই জানে এটা। তাহলে উত্তর হবে 24 ঘন্টা। এই তো টিক দিয়ে দিলাম, 24 ঘন্টা। ওকে, আচ্ছা, তোমাদের ক্লিক করতে হবে না। এই প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ো। পৃথিবীর ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য তা হলো পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, পৃথিবীর চারদিকে সূর্য ঘোরে, পৃথিবী নিজ অক্ষের উপর আবর্তন করে। এবার এক আর তিন, তিনটাই স্যার হবে। 1 আর 3। 3 হবে। 1 আর 3। এক হ্যাঁ, আর তিন। তাহলে উত্তর 1 হবে, আর 3। উত্তর হবে গ, তাই না? জি স্যার। পৃথিবীর চারদিকে সূর্য ঘোরে না, এটা ভুল, এটা ভুল তথ্য। তোমাদের এই অবজেক্টিভটার নাম কি জানো তোমরা? আগেরটা তো হলো জ্ঞানমূলক, তাই না? আগের অবজেক্টিভটা হলো জ্ঞানমূলক, অনুরোধ হবে। আর নিচেরটা কি বলতো? নিচেরটা হচ্ছে বহুপদী। তোমাদের পরীক্ষায় দুই একটা, মানে 40টা প্রশ্ন থাকলে 2-3টা বহুপদী থাকবে, বেশিরভাগই থাকবে জ্ঞানমূলক, আর এরকম 1, 2, 3 দিয়ে কয়েকটা থাকবে। আর ওই যে একটা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন যে থাকে,
একটা ছোট্ট একটা উদ্দীপক দিয়ে যে দুইটা প্রশ্ন থাকে ওটাকে কি বলে জানো তোমরা? তোমার কি প্রশ্নের নাম জানো না এখনো? তোমরা তো সেই 6 এ উঠেই চলে গেছো ছুটিতে। আচ্ছা, আমাদের আরেকটা হইলো প্রশ্ন হইলো ওইটাতে দুইটা প্রশ্ন থাকতে পারে বা তিনটা প্রশ্ন থাকতে পারে। একটা ছোট্ট একটা উদ্দীপক দেওয়া থাকবে, ওই উদ্দীপকের আলোকে স্যার ওইটা কি পরে অনুধাবন? না, অনুধাবন হচ্ছে জ্ঞান আর অনুধাবনের মধ্যে একটা ছোট্ট একটা পার্থক্য আছে। জ্ঞান হচ্ছে যেটা সরাসরি বইয়ের মধ্যে পাওয়া যায়, এই 24 ঘন্টা তোমার চিন্তা করতে হবে না, সরাসরি বইয়ের মধ্যে লেখা আছে। আর অনুধাবন হচ্ছে মনে করো এখানে একটা হিসাব দিছি, ওইটা করলা তুমি, ওইটা হিসাব করলা, অনুধাবন করলা তুমি। এখান থেকে প্রশ্ন থেকে কোনো একটা ডাটা পেয়ে একটু হিসাব করে বা একটু চিন্তা করে বের করলা, সেটা হচ্ছে অনুধাবন, সেটা হচ্ছে অনুধাবন। আর জ্ঞান মানে হচ্ছে সরাসরি যেটা মুখস্থ 24 ঘন্টা, এটা সরাসরি মুখস্থ, ঠিক আছে? আর বহুপদী হচ্ছে এরকম 1 2 3 এরকম যদি ডাটা দেওয়া থাকে তারপরে জিজ্ঞাসা করে কোনটা সঠিক, সেটা বহুপদী। আরেকটা হচ্ছে তৃতীয় আরেকটার নাম কি, ওটা কেউ বলতে পারো? আমি তো ভুলে গেছি। চতুর্থ আরেকটা আছে। সৃজনশীল। ওইটা সৃজনশীলের মতো ছোট্ট একটা উদ্দীপক দেওয়া থাকবে। অবজেক্টিভের ক্ষেত্রে একটা সৃজনশীল বলি না, জ্ঞান, হ্যাঁ একটা ছোট্ট একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে। আচ্ছা, আমি আগামী দিন বলবো নি তোমাদেরকে। তাহলে জ্ঞানমূলক প্রশ্ন। হ্যাঁ, জ্ঞানমূলক তো প্রথমটা বলেছি, জ্ঞানমূলক, অনুধাবন, বহুপদী, আরেকটা হচ্ছে স্যার প্রয়োগ। এটা তো তোমরা বলতেছো সৃজনশীলের জন্য। অবজেক্টিভের জন্য 4 ধরনের প্রশ্ন আছে: জ্ঞানমূলক, অনুধাবনমূলক, বহুপদী সমাপ্তি সূচক, আরেকটা হচ্ছে একটা উদ্দীপকে দুইটা প্রশ্ন থাকে, ঠিক আছে? ওটার নাম ভুলে গেছি। হ্যাঁ, একটা ছোট্ট একটা উদ্দীপক দেওয়া থাকবে, ওখানে দুইটা প্রশ্ন দেওয়া থাকবে, বলবে যে এর পরের দুইটা প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে? ওইটা আরেকটা প্রশ্ন। ওকে, নাম ভুলে গেছি, কাজ মনে বুঝি না। উচ্চতর দক্ষতামূলক প্রশ্নোত্তর। না, আমি আগামী দিন বলে দেবো না। হ্যাঁ, ওকে। তাহলে আরেকটু মূল্যায়ন করি তোমাদের। পৃথিবীর কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে? পৃথিবীর আবর্তনের দিক বলো। ইয়ার নাম কি প্রয়োগ নাকি? আমি আগামী দিন বলে দেবো, তোমরা মনে করতে পারতেছো না, আমিও মনে করতে পারতেছি না। এই প্রশ্নের উত্তর দাও। পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। হ্যাঁ, তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। মনে রাখতে হবে কিন্তু সবার। এই ডটকে আমি ঢুকাবো, ডটকে আমি আজকে ঢুকতে দিব না। ডট নাম দিয়ে কে আসে? দুষ্ট, আজকে দিলাম আবার। তোমরা কি ডটকে চিনো? এই যে ডট আসতেছে, জয়েন করতেছে। আচ্ছা, পৃথিবীর আহ্নিক গতি কি? তোমাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর আহ্নিক গতি কি, তুমি কি বলবা? পৃথিবী নিজ অক্ষের ওপর কেন্দ্র করে একবার 24 ঘন্টায় একবার পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, এটিকে বলা হয় পৃথিবীর আহ্নিক গতি। ওকে, ঠিক আছে। তাহলে নিজ অক্ষকে কেন্দ্র করে পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে। পূর্ণ ঘূর্ণনকে আহ্নিক গতি, এই ঘূর্ণনটাকে আহ্নিক গতি বলে। নিজ অক্ষকে কেন্দ্র করে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে, এই ঘূর্ণনটাকে বলে আহ্নিক গতি। আর বার্ষিক গতি কাকে বলে? পৃথিবী প্রায় 365 দিন 6 ঘন্টা সময়ে একবার সূর্যের চারপাশে ঘুরে আসে, একে পৃথিবীর বার্ষিক গতি বলে। আচ্ছা, জাকিয়া আহমেদ বলো তো বার্ষিক গতি কাকে বলে? জাকিয়া আহমেদ বলো বার্ষিক গতি কাকে বলে? এই ডট কে, সে বলো বার্ষিক গতি কাকে বলে?
কি রুশদা বিনতে রিয়াজ বলবা? জি স্যার। বার্ষিক গতি কাকে বলে বল? হ্যাঁ বলো। পৃথিবী 365 দিন 7 ঘন্টায় যে একবার ঘুরে তাকে বার্ষিক গতি বলে। 365 দিন 6 ঘন্টা, হ্যাঁ ওকে। আমাদের কানিজ কোথায়? আনিকা, কানিজ কি আসে না ক্লাসে? তোমরা কি কেউ কানিজকে দেখতে পাচ্ছ? সালাম দিছিল আপনাকে। চলে গেছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক ইস্যু না, ওকে। আমিও শুনতে পাইছিলাম, ওকে খুঁজতেছিলাম পড়া ধরার জন্য। আচ্ছা, এবার পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে আসতে কত সময় লাগে? এটা সবাই জানে, 365 দিন 6 ঘন্টা। 365 দিন 6 ঘন্টা। হ্যাঁ, কেউ 365 দিন লিখো না, শুধু 6 ঘন্টা সহ লিখবা বিজ্ঞান পরীক্ষায় অন্তত। হ্যাঁ, বিজ্ঞান পরীক্ষায় অবশ্যই 6 ঘন্টা সহ লিখবা, না হলে তুমি মার্কস পাবা না, শূন্য পাবা। আচ্ছা, আমরা এই শব্দগুলো পড়ছিলাম, শব্দগুলা সম্পর্কে একটু বলো তো। ভূগোলক এটা কি? পৃথিবীর মডেল। পৃথিবীর মডেল। কে বলছে এটা? তো অনেক চালাক। এরশা, গুড। পৃথিবীর যে মডেলটা আমরা বানায় রাখছি গোল গোল আকৃতির, এটা হচ্ছে পৃথিবীর মডেল। ওকে, আমি ভাবছিলাম তোমরা পারবে না। পৃথিবীর আবর্তন, আর অন্যগুলো পারবা কিন্তু এটা পারবা না ভাবছিলাম। পৃথিবীর আবর্তন বলো। পৃথিবীর ঘুরে আসা, এটাই আবর্তন। আহ্নিক গতি কাকে বলে? যে গতিতে পৃথিবী তার অক্ষের ওপর কেন্দ্র করে 24 ঘন্টায় একবার পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে তাকে আহ্নিক গতি বলে। আচ্ছা, বার্ষিক গতি কে বলবে? দাঁড়াও, আমি একজনকে। আলিমা, আলিমা রোল 41 আছো? আলিমা। আচ্ছা, ডট শুনো, ডট নামে যে আছো, আমি কিন্তু আগামী দিন তোমাকে আর অ্যাডমিট করব না, তোমাকে নিষেধ করছি ডট নামে আসতে। তোমার নামে আসবা, আমি বলে দিলাম। আলিমা আছো? আলিমা। স্যার আমি বলি, জাকিয়া, আচ্ছা বলো বার্ষিক গতি কাকে বলে? পৃথিবী সূর্যকে কেন্দ্র করে প্রায় 365 দিন 6 ঘন্টা সময় একবার ঘুরে আসে, এই সময়কে বার্ষিক গতি বলে। ওকে, তাহলে এগুলো ছিল আমাদের। আচ্ছা, পৃথিবীর স্যার অক্ষ। ওই ডট নামের মেয়েটার নাম অমি। অমি, ওর রোল কত? সেটা তো জানি না। আচ্ছা ঠিক আছে, ওকে। পৃথিবীর অক্ষ, এটা যে বলতে পারবে তাই সে একটা থ্যাংক ইউ পাবে। আমি একবার বলে দিচ্ছি। উত্তর থেকে দক্ষিণে যে কাল্পনিক রেখাকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতে থাকে, উত্তর থেকে দক্ষিণ বরাবর যে কাল্পনিক রেখাকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতে থাকে, একে বলে পৃথিবীর অক্ষ। এবার বলো, পৃথিবীর অক্ষ কাকে বলে? উত্তর থেকে দক্ষিণে পৃথিবীর কাল উত্তর থেকে দক্ষিণে পৃথিবীকে কেন্দ্র করে যে ঘুরতে থাকে তাকে পৃথিবীর অক্ষ বলে। আচ্ছা, পৃথিবীর অক্ষ বলে। আচ্ছা উত্তর থেকে দক্ষিণ বরাবর পৃথিবী যে অকাক্ষিক আচ্ছা শোনো, পথে আরেকবার শোনো। আবর্তন। উত্তর থেকে দক্ষিণে কাল্পনিক একটা রেখা আছে, কাল্পনিক একটা রেখা আছে, এই ভেতর দিক দিয়ে একটা রেখা, ওই রেখাকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, ওই রেখাটাকে বলে পৃথিবীর অক্ষ। উত্তর থেকে দক্ষিণে কাল্পনিক যে রেখাকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতে থাকে, একেই বলে পৃথিবীর অক্ষ। পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে কাল্পনিক যে রেখাকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতে থাকে, একেই বলে পৃথিবীর অক্ষ। এবার বলো। স্যার আমি বলি, হ্যাঁ বলো।
পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে যে কাল্পনিক রেখাকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে তাকে বলে পৃথিবীর অক্ষ। ঠিক আছে, জাকিয়া চমৎকার বলছে। এবার আরেকটা বিষয়, এটা তোমাদের মানে অনেক কাজে লাগবে। উপবৃত্তাকার এটা কি বলো তো, কেউ কি বলতে পারবা? এটা হচ্ছে চ্যাপ্টা একটা বৃত্ত, সরাসরি বৃত্ত না, একদম গোল বৃত্ত না। যদি বৃত্তের উপরে নিচে একটু চ্যাপ্টা হয়, যে সূর্যের চারদিকে পৃথিবীতে একটু ঘুরে আসছে বাঁকা পথে, এটাকে বলে উপবৃত্ত। মানে বৃত্ত না, উপবৃত্ত, বৃত্তের মতোই আর কি। এটা হচ্ছে উপবৃত্ত আর এটা হচ্ছে বৃত্ত। তাহলে বৃত্তের মতো একটু চ্যাপ্টা যে ক্ষেত্র, একে বলে উপবৃত্ত। ঠিক আছে, ওকে। তোমার হোমওয়ার্ক হচ্ছে বাংলাদেশের দুপুর 12টা এবং রাত 12টায় সূর্যের অবস্থান কিরূপ ব্যাখ্যা করো। প্রশ্নটা লিখে রাখো। বুঝি নাই, আবার বলো। এটা 1 লাইনের হবে না, মানে এটা কি কত বড় হবে? আমি আবার বলো, আমি শুনি নাই। স্যার আমি বলছি এটা কত বড় হবে, মানে কত লাইনের হবে? তুমি যদি 2 লাইনে শেষ করতে পারো 2 লাইনে শেষ করবা।